নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কালীঘাটে যে কালীঘাটের মা কালীর যে ভৈরব, নকুলেশ্বর ভৈরব, সেই মন্দিরে তিনি পূজা অর্চনা করেন এবং দিন শুরু করেন। আমরা একটু দেখে নিই তিনি তার যে পূজা অর্চনা, সেটা একটুখানি দেখে এপিসোডটা শুরু করছি। আপনারা দেখলেন বাবা ভোলেনাথ এই ধরাধামকে সমস্ত রকমের যন্ত্রণার হাত থেকে রক্ষা করুন। এই ধরাধামে ধর্ম স্থাপন হোক, অধর্মের নাশ হোক, এই কামনা করে এই এপিসোডটা শুরু করছি। এবং সেই দিনেই তার দলের যে কর্মকাণ্ড, অন্যান্য কর্মকাণ্ড ভোটের সাথে জড়িত থাকে, অনেকেই দেখছেন, কারণ এই এপিসোডগুলো তো বিভিন্ন ধরনের সব মানুষই দেখেন, অনেকে নাও দেখতে পারেন। দেখা যাক এই যে ভোট, যারা ভোট কর্মী, তাদের নিয়ে ঠিক কী পরিকল্পনা তার দলের মানুষজনেদের, একটু সেটাও দেখে নিন। তো আসুন দেখে নিন। তরুণ চক্রবর্তী ভয়ে পালাচ্ছে দেখুন পালাচ্ছে। অবৈধ মিটিং করছিল, যারা ইলেকশনে ডিউটি যাবে সেই টিচারদের সাথে। দেখুন আমরা মোবাইলের চিঠি ছেড়েছ, সেগুলো তো আমাদের কাছে। তোমার কাজ ছিল নাম জিজ্ঞেস কর। আমি কি কাজ ছিল কিসের প্রয়োজন এখানে ছিল? কেন এখানে এসছিলে? প্রয়োজনে নাই, কিছু তো একটা দরকার ছিল। তুমি এখানে ভোট চুরির পরিকল্পনাতে যোগ দিতে কেন এসছিলে? স্কুল, তুমি একজন শিক্ষক হয়ে স্কুল চলাকালীন টিচাররা এখানে স্কুল বন্ধ করে সে মিটিং করছে, তুমি রিটায়ার্ড টিচার, তোমার একটু লজ্জা করছে না? সামান্যতম লজ্জা করছে না তোমার? তুমি স্কুলের শিক্ষকরা স্কুল বন্ধ করে চলে এসছে, তুমি কেন এখানে ছিলে? তুমি সমস্ত ভালাস থেকে, তুমি কুনার থেকে সমস্ত গ্রাম ঘুরতে দিন না, কিন্তু তুমি তৃণমূলের নেতৃত্ব, তুমি এখানে কি করছিলে? আমি ছিলাম মায়ের সঙ্গে। বলো, বিবেকটা করো, আর কিছু বলবো না। তরুণ চক্রবর্তী কোন স্কুলে মাস্টারি করে? জয়তী মুখার্জি আর এই যে মাত্র ছবিগুলো অভিষেক মিশ্রা, জয়তী মুখার্জি। তরুণ চক্রবর্তী কোন স্কুলে মাস্টারি করে? তরুণ চক্রবর্তী কোন স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে? হ্যাঁ, শুধু দর্শকবৃন্দ, ভিডিওটা আরও একটু বড়, আপনারা পারলে স্ক্রল করে সার্চ করে দেখে নেবেন। যে প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশনের কাছেও, যে এইভাবে এনাদের দিয়ে ভোট হবে? ইলেকশন কমিশন নিশ্চয়ই সতর্ক, যথেষ্ট সতর্ক, যথেষ্ট রকমভাবে তারা ডাটা কালেকশন করছে। কিন্তু এই তো চেহারা,
সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে যে বিএলও যারা ভোটার স্লিপ বাড়িতে বাড়িতে দিয়ে আসবে। আচ্ছা, বিএলওদের নিয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভি চ্যানেলে, খবরের কাগজে দেখেছি না যে বিএলও বুথ লেভেল অফিসার এই পরিচয়টাই তাদের যথেষ্ট ছিল না। তার আগে তাদেরকে একটা নাম বসাতে হয়েছিল তৃণমূলপন্থী বিএলও কি সংগঠন না কি, তারা জমায়েত, বিক্ষোভ এই সমস্ত তারা দেখিয়েছিলেন। তাই যদি হতে পারে তাহলে তো এটাও হতে পারে। একদম ভোটের মাত্র 7 দিন বাকি, সমস্ত জায়গায় ভোট কর্মীদের ট্রেনিং শুরু হয়ে গেছে এবং কোথাও কোথাও যে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোতে যেখানে আসন্ন নির্বাচন রয়েছে সেখানে খুব দ্রুতই ওই যে বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থাও সম্ভবত শুরু হব করছে বা হয়ে গেছে কিছু কিছু জায়গায়। তা এদের দিয়ে কিভাবে ভোটটা হবে? এরা তো এই কর্মকাণ্ডের সঙ্গে এই 15 বছর জড়িত। আমি শুধু ভাবি যে আচ্ছা, এনাদের পরিবার পরিজন এই সমস্ত নেই? এ যাকে বলে সন্তান সন্ততি, যে বাইরে রাস্তায় বেরোলে লোকে একটা বাজে কথা বলবে যে এই কাজটার সঙ্গে একটা বাজে কাজের সাথে জড়িত, এদের এই সমস্ত নেই। এদের সম্ভবত সত্যি সত্যি যাকে বলে দোকান কাটা নির্লজ্জ। অ্যাকচুয়ালি সমস্তটাই এখন চলছে টাকাতে। টাকা আছে মানে আমার সব আছে। তুমি বোকা, তুমি এইসব বক বক করছো, তুমি হচ্ছ আস্ত বোকা। আর তার সাথে জড়িত জড়িত যেসব ভাষা আছে সেই সমস্ত ভাষাগুলো ডিকশনারিতে থাকে না, সেগুলোও বলে দেওয়া যাবে তাকে, সেই মানুষটা বোকা। কিন্তু তারপর যদি দেখি যে এতেই কিন্তু একটা চিত্র নয়, পাশাপাশি আপনারা বলবেন যে হ্যাঁ এইভাবেই তো ভোট হবে। আমি সবসময় আশা দেখতে ভালোবাসি। যেটুকু হচ্ছে সেটুকুও তো অনেক হচ্ছে। একটু দেখি অন্যদিকে, এটা তো দেখছেন মুখ্যমন্ত্রীর ফাঁকা সভা, মুখ্যমন্ত্রীকে অনুব্রতর হাত দেখিয়ে চলে যাওয়া, মানে ওনার পাশ থেকে যে সমস্ত সরে যাচ্ছে এসব আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন। এবং সেটা আমি বহু এপিসোডে বলেছি যে তৃণমূল বলে আর কিছু নেই। হ্যাঁ আছে, কি আছে? প্রত্যেকটি বুথে হয়তো 20 জন, 25 জন, 50 জন এরকম একটা মানুষ আছে যারা একবারে প্রত্যক্ষভাবে এই দলটি থেকে, মানে দলটির উপভোক্তা, উপার্জনটাই ওইটা, মানুষকে লুট করে নিজেকে মানে সমৃদ্ধশালী করা, এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা এখনো সম্পদ হয়ে বসে আছে। হ্যাঁ, আর কেউ কেউ বুঝতে পারছে চাচা আপন প্রাণ বাঁচা। এই ভিডিও, এই অনুব্রত মণ্ডলের এই ভিডিও, এই মুখ্যমন্ত্রীকে হাত দেখিয়ে চলে যাচ্ছে, ভাবতে পেরেছেন? ভারতবর্ষ তো বটেই, পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভাবতে পেরেছেন এটা যেটা হতে পারে আদৌ? সেটাও হলো। বলে না, যুধিষ্ঠিরের রথের চাকা তো মাটি ছুঁতো না, তাও তো ছুঁলো। কি সেই ঘটনা? অশ্বত্থামা হত ইতিগজ বলাতে যুধিষ্ঠিরের রথের চাকাও মাটি ছুঁয়েছিল, তাই ইনি তো কোন ছাড়। যে যাই হোক, এর পাল্টা ব্যবস্থা ইলেকশন কমিশন কি নিচ্ছে? প্রথমত দেখিয়ে রাখি, আমি আগের দিন বলেছিলাম যে প্রায় কাশ্মীর সমতুল অবস্থা। দেখুন, এই গাড়িটা দেখুন, উপদ্রুত অঞ্চলে এই গাড়িটা ব্যবহার হয়। দেখলেন আপনারা? এই গাড়িটার আরও ছবি আছে কিছু, সেটা দেখালে এখন টাইম ওয়েস্ট হবে খানিকটা। এবার আসি যে এই যে ব্যক্তি আজকে অ্যারেস্ট হয়েছেন, IANS এর থেকে এটা পোস্ট করা হয়েছে। এই ব্যক্তি কে? দ্য TMC লিডার নির্মল দত্ত হ্যাজ বিন অ্যারেস্টেড বাই বিধাননগর পুলিশ। হি ওয়াজ intimidating voters
মানে মিসগাইডও করছিলেন ইনি by claiming that voter ID are linked to Aadhaar, and that TMC would be able to know who anyone votes for. এই ভিডিওটা আপনারা দেখেছেন নিশ্চয়ই টিভি চ্যানেলে যে ইনি প্রকাশ্য বিধাননগরের একটি সভাতে তিনি দাঁড়িয়ে বলছেন যে এবার কিন্তু ভোটার আইডির সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে, কে কোথায় ভোট দেবে সব আমরা দেখতে পাবো। ওই যে একজন কানে হেডফোন কাটিয়ে হুমকি দিতে গেছিল যে কে কোথায় ভোট দিচ্ছ আমরা সব খাতায় লেখা থাকবে, আমরা জানতে পাবো। অ্যারেস্ট হয়েছিল, যদিও পরে ছাড়া পেয়েছে মুসলেখা দিয়ে, তারপর কি হয়েছে জানি না। এই ব্যক্তিও ঠিক তাই করেছিল এবং সেটা অ্যারেস্ট হয়েছে। কিন্তু এর আচরণটা দেখুন, এর আচরণের সঙ্গে দর্শক কারোর আচরণের মিল পান দেখুন তো। প্রকাশ্য সভা থেকে শুধু দর্শকবৃন্দ, এটা সভ্য সমাজ তো অন্তত দরকার। ভোট তো আসবে, ভোট তো যাবে, এটা সভ্যভদ্র সমাজ আগামী দিনে শিশুদের জন্য তো রেখে যাওয়ার প্রয়োজন আছে সকলের। আপনাদের দেখাবো বেশ কিছু জরুরি তথ্য, যেটা এই মুহূর্তে একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে মনে করছি যে সামাজিক প্রয়োজনে এই তথ্যগুলো জানার দরকার। We have set up a new toll-free number 1800-345. আবার একটু শুনুন পরিষ্কারভাবে। এনারা একটা টোল ফ্রি নাম্বার এবং একটা মেল আইডি প্রকাশ করেছেন, একটু থামিয়ে বলেনি। ইলেকশন কমিশন থেকে একটা টোল ফ্রি নাম্বার এবং একটা মেল আইডি প্রকাশ করেছেন। গ্রামে গ্রামান্তরে যে কোনো জায়গা থেকে মানুষ আমাদের এই এপিসোড দেখছেন বা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। এই নাম্বারগুলো প্রত্যেকের ডায়েরিতে, প্রত্যেকের ফোনে সেভ করে নিন। যে কোনো ধরনের অভিযোগ জানানোর জন্যে নির্বাচন কমিশন থেকে এই নাম্বারগুলো দেওয়া হয়েছে। ওনার কথাটা শুনে নিন আপনারা। Toll-free number 1800-345-0008 and a dedicated email ID wbfreeandfairpolls@gmail.com. wbfreeandfairpolls@gmail.com. These two are dedicated toll-free lines and email for lodging any law and order complaint regarding the assembly election up till the day of counting. Any threat, any intimidation, any inducement, any knowledge of any illegal arms or liquor being distributed or cash being distributed, anything like that. This can মোটামুটি বুঝলেন, কিন্তু এবার আপনাদের সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ আর প্রিভেন্টিভ অ্যারেস্ট ভোটের আগে। একেবারে কিছু হচ্ছে না এটা বলবেন না দর্শক। দেখুন, ইন্দো টিবেটিয়ান পুলিশ ITBP তাদের আজকে পোস্ট করা একটা ভিডিও। ITBP দেখতেই পাচ্ছেন, নিচে লেখা আছে। এনাদের পোস্ট করা ভিডিও, নিরস্ত্রীকরণ, চিরুনি তল্লাশি কি হচ্ছে দেখে নিন আপনারা। এটা কোন রাজ্যে আছে দেখুন video. এটা এই বুলেটগুলো কই? না কিছু বুলেট দিন। দেখুন ওই অবস্থা। এমনি ওই যে আপনার কালকে কি দেখাচ্ছিলেন? ভয় দেখাচ্ছিলেন? যে পটকা দেন, পটকা কি আছে? দরকার নেই, সে এত ছেলেটা খেলা আর কি আছে? দিন দিন। দেখবেন যেবারে আপনি দেখুন এটা ধরুন না, ধরুন, এটা ধরুন। আপনি তো এমনি নিয়েছি ফটো, আপনি তো বের করেছেন, পরে তো এমনি পেয়েছি। ধরুন, নিজের জিনিস নিজে ধরুন। বলছি যে এর সাথে বুলেটগুলো কই? হ্যাঁ, বুলেট দিন। ছিল না, ছিল না। এই যে এই জিনিসটা রেখেছেন, আপনার লাইসেন্স আছে? আমার কথা সেটা না, আমি যতটুকু প্রশ্ন করবো ততটুকু উত্তর দেবেন। আমার
এই যে এই আগ্নেয়াস্ত্রটা আপনার কাছে আছে, আপনার এর লাইসেন্স আছে? না, লাইসেন্স নেই, অবৈধভাবে রেখেছেন। বহুদিন আমার কথা হচ্ছে বহুদিনের ব্যাপার নেই, আপনার কাছে রেখেছেন তো। আর কি মাল আছে? না, ধরুন, জামা গায়ে দিন, চলুন, নিজে হাতে নিন, আসুন, চলে আসুন। অসুস্থ লোক বলে কিছু করার নেই, আপনি অসুস্থ লোক, আমি চিকিৎসা করাবো। চলে আসুন, জামা গায়ে দিন। এই গাড়ি থেকে অ্যারেস্ট মেমোটা নিয়ে আয়, এখানে বসে করাবো। পার্টির মাল স্যার, এটা পার্টির। বসুন। আমার মোবাইল কোথায়? আমার মোবাইল বসুন, হ্যাঁ, বস করুন। এই পুলিশকে এখান থেকে বসে নববর্ষের প্রথম দিনে অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য হাততালি, স্যালিউট সমস্ত কিছু দিচ্ছি, কারণ পুলিশের এই ভূমিকাই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় এবং এই ভূমিকা পশ্চিমবঙ্গের ভোট লুটেরারা দেখতে চায় না। এই দৃশ্য ছড়িয়ে দিন, আপনারা এই এপিসোডের সাথে শেয়ার করুন, আপনাদের কমেন্টে লিখুন, সাহস যোগান মানুষকে। কমেন্টে যতটা পারেন আপনারা হাত খুলে আপনাদের মতামত জানান এবং শেয়ার করুন, যাতে এই এপিসোডের সাথে আপনার মতামত চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু শুধু দর্শক, এর সাথে একটা ছোট্ট লাস্ট অংশ দেখিয়ে এই এপিসোডটা শেষ করব। দেখুন, এইটা হচ্ছে, একটু যদি বড় করা যায়, দেখছি, দেখুন শুধু দর্শক, এই যে ইলেকশন কমিশনের প্রেস নোট, এটা দেখতেই পাচ্ছেন 12/4/26। এটা কিন্তু ওনারা প্রত্যেক সপ্তাহে বার করে চলেছেন। আমি একটা উদাহরণ হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। একদম নিচেটায় চলে আসুন, এই যে লিকার, মদ কতটা উদ্ধার হয়েছে, কত কত লিটার, কত লক্ষ লিটার মদ উদ্ধার হয়েছে, ড্রাগ কতটা উদ্ধার হয়েছে দেখুন, স্ক্রিনের মধ্যে পরিষ্কার দেখতেই পাচ্ছেন, একটু পড়ে নিন। প্রেশাস মেটাল মানে মূল্যবান ধাতু, সোনা টোনা, এই সমস্ত যেগুলো সোনা রূপে, এইগুলো কতটা উদ্ধার হয়েছে। এছাড়া দেখুন একদম নিচে, এইটা ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলতাম যে নিরস্ত্রীকরণ দরকার, গ্রামে গ্রামে চিরুনি তল্লাশি দরকার, কাশ্মীরের থেকে কোনো অংশ কম না এটা। গ্রামে গ্রামাঞ্চলে জঙ্গল, পুকুর, বাঁশঝাড় সমস্ত কিছু তল্লাশি করার দরকার। তার আগে একটুখানি ভিডিওটাতে দেখতে পেলেন, সমস্ত কিছু হওয়ার দরকার। এবং তার প্রত্যেকটা সপ্তাহে এনারা প্রচুর পরিমাণে, সঙ্গে নাকা চলছে, সেগুলো উদ্ধার হচ্ছে। দেখুন তলায় কার্ট্রিজ বা কার্তুজ, এখানে খেয়াল করে দেখুন কত কেজি, 128। আচ্ছা, প্রথমে দেখাই আর্মস ওয়েপন্স 301 খানা, তারপরে ধরুন কার্ট্রিজ পিসেস 497টা, আর যদি ওজনে ধরা হয় কার্ট্রিজ এক্সপ্লোসিভস বা বোমস, সেটা কত কেজি, একটা হচ্ছে 128 কেজি, আর একটা হচ্ছে 10,364 পিস, এটা উদ্ধার হয়েছে। লাইসেন্সড আর্মস, যাদের লাইসেন্স আছে সেগুলো ভোটের আগে জমা দিয়ে দিতে হয়, সেটা আছে হচ্ছে 52,869টা, আর এখনও পর্যন্ত ডিপোজিট হয়েছে বা জমা দিয়েছে 41,361। শুধু দর্শকবৃন্দ, কিছু তো হচ্ছে। এবং এই ভোট লুটেরাদের এবার কিন্তু ওই যাকে মানে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ বলছে না যে পাতাল থেকে টেনে নিয়ে আসবে, পুলিশের যদি এই ভূমিকা থাকে তাহলে বাংলার মানুষ অবশ্যই আশা পাচ্ছে মনে। আর মাত্র 7 দিন আছে, ছোটোখাটো ভুল ত্রুটি নিশ্চয়ই সংশোধন করে নেবেন তারা, এবং যে সমস্ত ভুলগুলো রটানো হচ্ছে তার বিরুদ্ধেও যে অ্যাকশান হচ্ছে, এই রকম ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় আরও মানুষ আরও পোস্ট করে, এবং ওই যে মেল আইডি এবং কমপ্লেন নাম্বার যেটা দিল ইলেকশন কমিশন, তাতে সরাসরি আপনারাও অভিযোগ জানাতে পারেন। আজকের এপিসোডে এই পর্যন্ত। শুধু দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে।
আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অন রাখুন, আর নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।